আমি দেবী, আমার আনমনা ব্লগে সবাইকে স্বাগত জানাই। রোজকারের মতো সেই মধু জল আর বাদাম দিয়ে আমার সময়টা সকালটা শুরু হলেও আজকে কিন্তু অবশ্যই একটা স্পেশাল দিন। আজকে আমাদের এক বান্ধবী শিলার জন্মদিন অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু আজকে ও আমাদেরকে ট্রিট দেবে। আর সকালবেলা উঠে কিছু শাড়ি রোদে দিলাম। আমার বারান্দাটায় শীতকালে রোদ আসে, আপনারা তো জানেনই। আর একসাথে তো সব কিছু দিতে পারি না, অল্প অল্প করে কয়েকটা করে শাড়ি দিয়ে দিই এই শীতকালটাতে। তো ওটাও একটা কাজ, শাড়িগুলো দাও আবার তোলো ভাঁজ করে করে, এই আর কি। আজকে ব্রেকফাস্ট করলাম গবি পনির আর রুটি দিয়ে। এই ফুলকপি দিয়ে পনিরের রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। অসাধারণ খেতে লাগে, খুব ভালো লাগে খেতে। রুটি পরোটা হলে তো কোনো কথাই নেই। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আজকে আমার একদম সিম্পল মেনু: মুসুরির ডাল, বাঁধাকপির তরকারি, পেঁয়াজকলি আর টমেটোর চাটনি। গুড় দিয়ে করা, তাই জন্য এরকম কালো কালো দেখতে। চিনি তো খাবো না। মজা হচ্ছে, আমি কিন্তু সবসময় পেঁয়াজকলি যতদিন থাকে ততদিন আমার চাটনি থাকে। পেঁয়াজকলি চাটনি আমি লাস্ট আইটেম, এবং এটা আমার সব থেকে ফেভারিট। আজকে ডিম বানাতে বলতে ভুলে গেছি, তাই জন্য আজকে নিরামিষ। এবার আমি খাই, পরে আবার আসছি। খাবার পরে চলে পাম্মিকে ওষুধ খাওয়ানোর পর্ব। তাই ভাবলাম পাম্মি কিভাবে ওষুধ খায় সেটা শেয়ার করি, কারণ পাম্মির ইদানিং পিছনের পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, তাই ডাক্তার দেখিয়েছি। তো যথারীতি ডাক্তারে অনেক ওষুধ দিয়ে দিয়েছে, কোনোটা লিকুইড কোনোটা ট্যাবলেট। তো পাম্মিকে ট্যাবলেট গুঁড়ো করে একটু মধুর সাথে মিশিয়ে আমি খাইয়ে দিই। সেই জন্য শেয়ার করলাম, দেখুন কিভাবে পাম্মি ওষুধ খায়। খাওয়া দাওয়ার পর একটু টিভিতে দেখলাম সারেগামাপা বাংলা জি5-এ। তো সেটা দেখতে দেখতে নেল পলিশটাও পরে নিলাম। বিকালে আজকে যাব আর নেল পলিশ পরবো না, সেটা কি হয় কখনো? তারপর চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার তিনতলায়। তিনতলার কি ভয়ঙ্কর অবস্থা সেটা একটু আপনাদেরকে দেখাই। এই কারণ তিনতলাটা আমি পুরো খালি করছি ভাড়া দেওয়ার মতো, মানে খালি মানে যে কয়েকটা জিনিস রাখবো সেগুলো তো রাখবই। তো কি প্রচণ্ড জিনিসে ঠাসা, কত জিনিস ফেলেছি, কত জিনিস দিয়ে দিয়েছি, তারপরেও এই অবস্থা। বই 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 আর পুরনো জামা কাপড়, চাদর, ভাল লাগে না এত কিছু, সত্যি। বিছানা করা রেডি, পামুকে ভাত দিয়ে দিচ্ছি, আর আমি নিয়েছি একটুখানি মুড়ি, তার সাথে বাঁধাকপির তরকারি। একটুখানি না খেয়ে গেলে আমি অতক্ষণ খাবার অর্ডার দেবে, 8টার সময় বেরোবো, খেতে খেতে সে 9টাই বেজে যাবে। এক্সারসাইজ করলাম, অতএব একটু না খেয়ে গেলে আমার প্রচণ্ড খিদে পেয়ে যাবে, সেই রিস্ক আমি নিতে রাজি নই। তাই জন্য এখন একটুখানি, আর তাছাড়া আমি খেতে বসলে পাম্মি একটু নিশ্চিন্তে খাবে। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আর আমার কানের দুল আর গলার হারটা আমি সেই চন্দননগরে যে বান্ধবী আছে সেই বান্ধবীর বুটিক থেকে কিনেছি। কেমন হয়েছে কমেন্টে জানাবে কিন্তু। যাবার আগে কয়েকটা নিলাম সেলফি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে আমাকে আর আমার গলার হারটা, সে বিষয়ে কিন্তু কমেন্ট চাই। কমেন্ট করলে ভালো লাগবে। আমরা বেরোচ্ছি এখন, এরপরে তোমাদেরকে সঙ্গে রাখবো।
ভালো লাগবে আশা করি। আমরা তো একইভাবে এনজয় করি না, প্রত্যেকবার আলাদা আলাদা লাগে না। তবে একটু খারাপ লাগা আছে, আমাদের আজকে 8 জন মিট করছি না। আমাদের একজন কাকিমা ছিলেন, গীতালি কাকিমা, উনি খুব অসুস্থ, উনি আসতে পারছেন না। আর আরেক বান্ধবীর মেয়ের বিয়ে, সে ভীষণ ব্যস্ত, সেও সম্ভবত আসতে পারবে না বলে জানিয়েছে। যদি আমরা তাকে খুব রিকোয়েস্ট করেছি, জানি না শেষ পর্যন্ত চলে আসতেও পারে। যাই হোক, আপাতত টাটা। গন্তব্য বাড়ির বেশ কাছেই একটা রেস্টুরেন্টে আমরা টোটো নিয়ে নিলাম এবং খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম, কারণ এটা হাঁটা ডিস্টেন্স। বাট সকলেরই তো পায়ের অবস্থা খারাপ, তাই জন্য আর হাঁটার কোনো রিস্ক নিলাম না। সবাই মিলে টোটো করেই গিয়ে হাজির হলাম জশনে বেঙ্গলে। আরও 2-3 জন বান্ধবীর জন্য ওয়েট করছি। শিলার গিফট কিনতে গেছে, সবাই চলে এসেছে। আমরা বাইরে একটা ছবি তুলে গিয়ে বসলাম। এই হলো শিলার গিফট, মিষ্টি, খুব সুন্দর একটা ব্যাগ কেনা হয়েছে, তার সাথে একটা পারফিউম আর কেনা হয়েছে কিছু মিষ্টি। যথারীতি চন্দনের টিপ পরিয়ে আমাদের জন্মদিন পালন শুরু হলো বাঙালি মতো। তারপরে কেক কাটা, আর রেস্টুরেন্টের 2টি ছেলে খুব সুন্দর একটি কেক রাখার জন্য স্ট্যান্ড করে কেকটা সাজিয়ে এনে দিল এবং এই শিলা কেক কাটলো। সঙ্গে থাকুন, আপনারাও এনজয় করুন আমাদের সাথে। আমি ভিডিও করবো না? কি করবো? ভিডিও এবার হাতেটা নাও, ওই সেলিব্রেশনটাও হাতে, মিষ্টিটা হাতে নাও, সব একটা একটা করে হাতে নাও। হ্যাঁ, ওখান থেকে দেখবি যে ওই ওই হাতে নাও, সেলিব্রেশন হয়ে গেল। হানি চিলি পটাটো, আচ্ছা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। মেন কোর্সে নেওয়া হয়েছিল চিলি ফিশ আর বাটার নান আর 1 প্লেট পোলাও। সবাই আমরা একটু টেস্ট করব বলে। প্রত্যেকটারই টেস্ট কিন্তু খুব ভালো ছিল, যদিও বাসন্তী পোলাওটা গোবিন্দভোগ চালেরই ছিল, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। কিন্তু বাটার নানগুলো সত্যিই খুব নরম আর খুব ভালো কোয়ালিটির ছিল। এখন বাজে 10:30, এইমাত্র বাড়িতে ফিরলাম। বেশ কিছুটা আনন্দ, মজা, হাসি গান মজা হলো। যদিও রেস্টুরেন্টে খুব একটা হই হই করা যায় না, আমরা যেরকম আমাদের বাড়িতে করি সেটা হয়তো হয় না। যাই হোক, অনেক দিন বাদে বাদে এরকম একটা বন্ধুরা মিলে, সবাই মিলে যদি মিট করা যায় ভালোই লাগে, মনটাও ভালো হয়ে যায়। আর এগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি তো রেগুলার ব্লগ দিই না, কারণ এছাড়া আমার এন্টারটেনমেন্ট বলতে তো কিছু নেই, এইটুকুই আমার এন্টারটেনমেন্ট। বেশি তো বেড়াতেও যেতে পারি না, তো ঘরেই থাকি, তাই জন্য রেগুলার ব্লগ দিই না। ভালো থাকবেন, আর আমার কেমন লাগলো আমার ব্লগ সেটা কমেন্টে জানালে খুব খুশি হব। অনেকেই দেখেছি যে আমার বিশেষ পরিচিত যারা আর কি বন্ধু বান্ধবরা, তারা আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে যায়, ভালো লাগলো তোর, এটা দেখলাম ওটা দেখলাম। বাট সেটা যদি একটু হোয়াটসঅ্যাপে না লিখে যদি ইউটিউবে কমেন্ট করেন তাহলে আরও বেশি ভালো লাগবে, বেশি খুশি হব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর
ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন যথারীতি আবার বলছি সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।